আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা ক্লাস 6 এর ইংরেজি চ্যাপ্টার 14 এর 14.5 যে অ্যাক্টিভিটিস আছে, বিশেষ করে একটা ইমেল বা লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে গেলে আমাদের গ্রিটিংস, তারপর বডি, ক্লোজিং রিমার্কস থাকে। তো এগুলোর সাথে আজকে আমরা পরিচিত হব। চলুন শুরু করা যাক। তো এখানে আমাদেরকে বলছি, ইনস্ট্রাকশনটা দেওয়া আছে ইন পেয়ার্স অর গ্রুপস, আমাদেরকে জোড়ায় বা দলে রিড দ্য ফলোইং নোটস, নিচের যে নোটটা আছে সেটা পড়তে হবে, যেটা বক্সে দেওয়া আছে, অ্যান্ড দেন রিড অ্যান ইমেইল অ্যাগেইন, রিড দ্য ইমেইল অ্যাগেইন, ইমেইলটা আবার পড়তে বলছে, অ্যান্ড আইডেন্টিফাই দ্য গ্রিটিংস, বডি অ্যান্ড ক্লোজিং রিমার্কস অফ দ্য ইমেল। ওই ইমেল থেকে আবার আমাদেরকে কি করতে বলছে, যে গ্রিটিংস, বডি অ্যান্ড ক্লোজিং রিমার্কসগুলো আইডেন্টিফাই করার জন্য। তো গ্রিটিংস এর মধ্যে যেটা আছে, যেমন আমরা নোটটা পড়ছি, গ্রিটিংস আর দ্য ওয়ার্ড দ্যাট উই রাইট এট দ্য বিগিনিং অফ লেটার। গ্রিটিংস কোনটা? যেটা হচ্ছে লেটারের শুরুতে বা ইমেলের শুরুতে অথবা অ্যাপ্লিকেশনের শুরুতে আমরা যাকে অ্যাড্রেস করি, অ্যাড্রেস পারসন। ইট ইজ অলসো কল্ড দ্য স্যালুটেশন, যেটাকে কি বলা হয়? স্যালুটেশন বলা হয়। ফর এক্সাম্পল, ইফ ইউ রাইট টু ইউর ফ্রেন্ডস ইউ ক্যান সে, যখন তুমি তোমার বন্ধুকে লিখবে তখন তুমি ব্যবহার করতে পারো হ্যালো, ডিয়ার বা ডিয়ার ফ্রেন্ডস, হে দেয়ার, এই কথাগুলো। ইফ ইউ রাইট টু ইউর টিচার ইউ ক্যান ইউজ ডিয়ার ম্যাডাম অর স্যার। তার মানে কি, বন্ধুর ক্ষেত্রে আমরা হ্যালো, ডিয়ার বা ডিয়ার ফ্রেন্ডস বলতে পারি, হে দেয়ার বলতে পারি, কিন্তু স্যারদের ক্ষেত্রে বা সিনিয়রদের ক্ষেত্রে বা অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে আমরা ডিয়ার ম্যাডাম বা ডিয়ার স্যার বলে সম্বোধন করতে হবে বা গ্রিটিংস দিতে হবে। গ্রিটিং ইউ উইল ইউজ ডিপেন্ড অন ইউর রিলেশনশিপ, আর গ্রিটিংসটা নির্ভর করে রিলেশনশিপ এইজ অনুযায়ী বা বয়স অনুযায়ী। পরবর্তী হচ্ছে বডি। আমরা নিচে জানি প্রত্যেকটা বিষয়ের লেটার, অ্যাপ্লিকেশন, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, এটার একটা বডি থাকে। বডি কন্টেইনস দ্য মেসেজ অফ দ্য লেটার অর ইমেল। একটা লেটার বা ইমেইলের মেসেজ, মূল মেসেজটাই হচ্ছে বডি। ইট শুড বি সিম্পল, এটা হইতে হবে সিম্পল, ক্লিয়ার এবং ডাইরেক্ট। এটা অবশ্যই ডাইরেক্ট হবে, এখানে পেছানো কোনো বিষয় থাকবে না। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য বডি ক্যান বি ফর্মাল, আর বডি ল্যাঙ্গুয়েজটা অবশ্যই কি হবে, মানে এই যে রাইটিংসের যে বিভিন্ন রাইটিংসের বডিটা ফর্মাল হবে অর ইনফর্মাল হবে। অ্যাগেইন ইট ডিপেন্ডস আপন দ্য রিলেশনশিপ উইথ দ্য রিসিভার্স। রিসিভার্সটা যদি আপনার বন্ধু হয় সেটা অবশ্যই ইনফর্মাল হতে পারে, আপনি চাইলে আবার বন্ধুকে ফর্মালও লিখতে পারেন, কিন্তু যদি আপনার সিনিয়র কেউ, বস বা টিচার সিনিয়র কেউ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা ফর্মাল হবে। তারপর ক্লোজিং রিমার্কস, আমরা একটা লেটার শেষ করতে হলে অবশ্যই ক্লোজিং রিমার্ক দিয়ে শেষ করতে হয়। তো ক্লোজিং রিমার্কস আর এক্সপ্রেশনস দ্যাট কামস অ্যাট দ্য এন্ড অফ দ্য লেটার অর ইমেল। একটা লেটার বা ইমেলের শেষে যেই এক্সপ্রেশনটা আসে সেটা হচ্ছে ক্লোজিং রিমার্কস। ইট ইজ এ ফলোইড ওয়েজ টু এন্ড ইউর মেসেজ, এটা হচ্ছে ভদ্রভাবে তোমার মেসেজটা শেষ করা। অ্যান্ড ইউ রাইট দ্য ক্লোজিং রিমার্কস রাইট বিফোর ইউর নেম, তোমার নামের বা সিগনেচারের আগেই কিন্তু ক্লোজিং রিমার্কস দিতে হয়। দ্য কমন ক্লোজিং রিমার্কস আর, যেই রিমার্কসগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে সিনসিয়ারলি ইয়োর্স, লাভ, বেস্ট উইশেস, কাইন্ড রিগার্ডস, আরও অনেক আছে, ইউর ফেথফুলি, থ্যাঙ্কস, থ্যাঙ্কিং, এই কথাগুলো আমরা ব্যবহার করি। লাইক গ্রিটিংস অ্যান্ড বডি, ক্লোজিং রিমার্কস দ্যাট ইউ ইউজ মে ভেরি বেসড অন ইউর রিলেশনশিপ উইথ দ্য রিসিভার্স। রিসিভারের সাথে আপনার রিলেশনশিপটা কেমন, সেটার উপর নির্ভর করে আপনি কোনটা লিখবেন। সিনসিয়ারলি ইউর্স লিখবেন, লাভিং ফ্রেন্ডস, লাভিং, ইউর লাভিং, থ্যাঙ্কিং,